আল্লাহ আল্লাহ, ধান গুলো গেল, মোর ভুট্টা গুলো গেল। আল্লাহ, বাস্তব খান সেই কেন মহাজনের কাছে বন্ধ। আল্লাহ, 5 বছরের ছাওয়া গুনাক মুই আল্লাহ ডাঙ্গে ডুঙ্গে থুই আসনু। আল্লাহ আল্লাহ, এ জীবন মোর শেষ হয়ে গেছে। আল্লাহ, মোর জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ, এই জীবন থুয়ে মুই আর কি করিম, কি করিম। আল্লাহ, কি করিম এই জীবন থুইয়া? এই জীবন থুয়ে মোর আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। রফিক ভাই, এ কি করছেন আপনি? আর পাবা না শোনা রে ভাই। দিন দিন সব শেষ হয়ে যাবে লাগছে। না ভাই, এভাবে না, আপনি এটা করতে পারেন না। কি করিম রে ভাই, সংসারের টানা পোড়া, মহাজনের পায় টাকা, জীবন শেষ হয়ে যাওয়া লাগছে। এইভাবে কিচ্ছু হওয়া লাগছে না, জীবনে কিচ্ছু না। না ভাই, এভাবে না। আপনি হারলে শুধু একজন রফিক হারবে না, হারবে পুরো জাতি। এই মাটি, এই জীবন আমাদের। এখনই লড়ার সময়। লড়াই করবো আমরা কি দিয়া? জমি বন্ধক তো যে ফলন তো ভালোই হয় নাই, সরকার চোখ দিতে গিয়েও দেখে না। মৃত্যু ছাড়া আমার আর কি আছে, কি আছে? ভাই, এইবার পরিবর্তনের সময়। কেন আপনি মোবাইল টিভিতে বিএনপির 31 দফার কথা শোনেননি? শুনছি, শুনিয়া কি হইবে ভাই? কারো কথা দিয়ে কথা রাখে না ভাই, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান। তিনি বলেছেন কৃষকই হবে এই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ, আর এর জন্যই এসেছে 31 দফা কর্মসূচি। ওসব কাগজে লেখা কথা আমাদের জীবনে আসে না। শুনেন ভাই, কৃষক কার্ডে মিলবে ভর্তুকি, সার, বীজ ও ঋণ। গ্রামে গ্রামে হবে কোল্ড স্টোরেজ। কৃষি বীমা চালু হবে। খরা ও বন্যা হলে কৃষক পাবে ক্ষতিপূরণ। ফসলের ন্যায্য দাম দিবে সরকার। আর দাদনের মুখ চাওয়ার দিন শেষ। সত্যি কি এসব হইবে ভাই? সত্যি ভাই, এইবার দেশ চালাবেন তারেক রহমান, যিনি চান প্রতিটি কৃষক হাসুক। এই 31 দফা শুধু পরিকল্পনা নয়, এটা বাংলাদেশের নতুন ভবিষ্যৎ। তাহলে মুই মরবে চাং না ভাই, মুই বাঁচবে চাং। মুই মো ছাওয়া কবার পাইম, তোর বাবা আবার ফিরে আসছে, হার মানে নাই কারো কাছত। চলুন ভাই, আমরা এই নতুন পথে হাঁটি, যেই আলোর পথের নাম তারেক রহমান।